জেতার আনন্দে পুলিশের উর্দিতে সবুজ আবির দিয়ে শুরু হলো লাঠিচার্জ। ঘটনাটি ঘটেছে মথুরাপুর ২ নম্বর ব্লকে। ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে লাঠিচার্জ এবং বিভিন্ন দলের সমর্থকেরা সেই লাঠিচার্জের শিকার। যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের তারা এতটাই উচ্ছ্বাসিত ছিল আবির খেলায় যে পুলিশের উর্দিতেও তারা সবুজ আবির দিয়ে দেয়, আর এরপরেই শুরু হয় লাঠিচার্জ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, তোমার কাছে যেটা জানতে চাইবো যে পুলিশের উর্দিতে সবুজ আবির, ঘটনাটি ঠিক কি ঘটেছিল? দেখো অনন্যা, বলে রাখি, মথুরাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা ইতিমধ্যে খানাপাড়ায় যে স্কুলে গণনা চলছে, সেখানে দু দলে প্রায় 1 কিলোমিটারের বাইরে 144 জারি থাকার জন্য 1 কিলোমিটারের বাইরে প্রচুর সমর্থকরা উপস্থিত হয়। বিভিন্ন দলের সমর্থকরা একটা একটা করে খবর আসে, সেই সমর্থকেরা আনন্দে আটখানা হয়ে তারা কিন্তু তাদের নিজস্ব যে আবির রয়েছে, কারোর সবুজ, কারোর লাল, কারোর গেরুয়া, এই সমস্ত আবির ওড়াতে থাকে। দেখা যায় ওখানে পুলিশের যে ব্যারিকেড ছিল, যখন দেখা যাচ্ছে একটা করে প্রার্থী জিতছে, সেই সময় আবির ছড়াতে থাকে এবং এই আবির ছোড়া তো পুলিশের যারা আছে, পুলিশের লক্ষ্য করে তারা আবির ছোড়ে। তখন ওখানকার যারা পুলিশ ছিল বা প্রশাসনের লোকজন ছিল, তারা লাঠি উঁচিয়ে তারা তাড়া করে এবং এই তাড়া করতে আমরা আপ্রাণ তারা জেতার চেষ্টা, মরণপণ করে দৌড়োয় এবং পালাতে থাকে। হ্যাঁ গোপাল, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, তুমি যে ব্লকের কথা বললে, সেই ব্লকে এখনো পর্যন্ত কি ফলাফল? যেটুকু জানা গেছে, এই যে মথুরাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এখানে রয়েছে 11টি গ্রাম পঞ্চায়েত। এই 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যা ট্রেন্ড রয়েছে, প্রায় পঞ্চায়েতের যা ট্রেন্ড, তার মধ্যে শাসক দল আবার যে পঞ্চায়েত বা ব্লক দখল করছে সেটা বলাই বাহুল্য। ইতিমধ্যে কিন্তু এখানে 11টার মধ্যে 5টি শাসক দল পেয়ে গিয়েছে, আর অন্যান্যরা পেয়েছে 4টি এবং এই 9টি এবং আর 2টির ইতিমধ্যে এখনো পর্যন্ত গণনা চলছে বলে জানা গেছে। তবে শাসক দল কিন্তু ম্যাক্সিমামটাই ছিল, প্রত্যেকটা ছিল, 11টার 11টাই ছিল। বর্তমানে কিন্তু ইতিমধ্যে হাতছাড়া হতে চলেছে। তোমার দক্ষিণ কাশীনগর গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে বিরোধীদের দখলে চলে গিয়েছে, রায়দিঘি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে গিয়েছে, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা খুবই ভালো রেজাল্ট করেছে বলা যায়। 25টি গ্রাম পঞ্চায়েতে 25টি গ্রামে যে পঞ্চায়েত সদস্য ভোটের মধ্যে 21টা দখল করেছে শাসক দল, সেখানে তারা একমাত্র আধিপত্য বিস্তার করতে পেরেছে। যেটু দরবার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের 2টি গোষ্ঠীর মধ্যে কম্প্রোমাইজ হয়েছিল, হবার পর টিকিট পায়, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এখানে প্রচুর রিগিং, প্রচুর সমস্যা হয়েছিল, ছাপা ভোট হয়েছিল, কিন্তু তারপরে দেখা গেছে শাসক দল শেষ আসি এসেছে। অনন্যা, গোপাল, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে গণনা এখনো শেষ হয়নি, গণনা চলছে, নিরাপত্তার কেমন ব্যবস্থা দেখতে পাচ্ছ? কোনো অশান্তির খবর রয়েছে? ইতিমধ্যে আটোসাটো ব্যবস্থা করা হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে মথুরাপুর যেখানে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডিএসপি সাহেব নিজে এবং এসপি সাহেব নিজে সকাল থেকে কন্টিনিউ বসে আছেন, গেট আলগে বসে আছেন। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় জওয়ানরা রয়েছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সবাই রয়েছেন। আর এই 2 নম্বর ব্লকে বর্তমানে আমরা যেখানে রয়েছি, এখানে প্রশাসনের যারা লোকজন রয়েছে আমাদের, তারা কিন্তু কঠোর হস্তে মানুষকে করছেন, কাউকে 1 কিলোমিটার মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। সব থেকে বড় কথা, এটি একটি রায়দিঘি থেকে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারাইপুর যাবার একটি একমাত্রই রাস্তা। সেই রাস্তাটি কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রায় 4 কিলোমিটার দূরে। সেখানে কোনো গাড়ি চলাচল বা যানবাহী কোনো গাড়ি ঢুকতে পারছে না, অন্য ঘুরপথে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এইটা করার জন্য ইতিমধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, প্রশাসন কিন্তু সেটা কঠোরভাবে দমন করছে বলে জানা গেছে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনা মথুরাপুর 2 নম্বর ব্লক, সেখানে এখনো গণনা চলছে এবং আঁটর নিরাপত্তার মধ্যেই গণনা চলছে এমনটা জানা যাচ্ছে। এবং আমরা সারা দিন ভর আপনাদের দেখাচ্ছি, ট্রাইব টিভি আপনাদের দেখাচ্ছে নির্বাচনের সমস্ত আপডেট, নির্বাচনের ফলাফলের সমস্ত আপডেট প্রতি মুহূর্তে আপনারা পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে। আপনারা চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।